নমস্কার, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে। অনেকে তো তাল দিয়া অনেক কিছু বানাইয়া খাইছেন। আজকে একটা অন্যরকম আপনারা সাথে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটা দেবা, স্কিপ করবা না। তাল দিয়া তেল ছাড়া আজকে সিদ্ধ পিঠা বানাইয়া আপনারা সাথে শেয়ার করবো। আপনারা ছোটো ছোটো টিপগুলো ফলো করবা। আর কী উপকরণ নিয়ে এসেছি, এখানে সুজি লইছি, নারকেল লইছি, আরও উপকরণ আছে। আমার সাথে পুরো ভিডিওটা দেওয়া বা স্কিপ করবা না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আসুন কি লই। নারিকেলটা ওরকম করে ভাঙিয়ে লিছি, আর একটা দাঁড় সাহায্যে যে এই যে ফুল আছে এই ফুলের সাহায্যে এটা গ্রেট করে লিমু নারিকেলটা। ওরকম করে নারিকেলটা গ্রেট করে লিছি সবটা। 1 চামচ ঘি দিয়া দিলাম। ঘিটা দিলে স্বাদটা বাড়িব। 1 বাটি ভর্তি করে সুজি দিয়া দিলাম। সুজিটা একটু কত সময় এটা বাজিম। স্বাদ মতো ভর্তি করে 1 বাটি দুধ দিয়া দিলাম। আরে 1 বাটি তালের কাঠ দিলাম। তালের কাঠটা আপনারা সবাই এতে কম বেশি জানেন, কিরকম লইতে জানেন। আপনারা যদি জানেন না তো নিশ্চয় বলবা, ভিডিও অন্য একটা নিয়ে আসবো। খুব ভালো করে ম্যাশ করবো ওরকম তালের কাঠ আর দুধ দিয়া সুজিটার সাথে। সবকিছু একসাথে খুব ভালো করে ম্যাশ করছি দেখুন। আর এটা ওরকম শুকনো হওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিলাম। এটা এখন ঠান্ডাও। এটা ফুটটা রেডি করবো। ফুটটার লাগে আর 1 চামচ ঘি দিয়া দিলাম। এখানে ওখানে নারকেলটা দিয়ে দিলাম। এখানে গুড় দিয়া দিলাম। আপনার কাছে যে কোনো গুড়টা থাকলে দিবা। এখানে গুড়া দুধ আরো 3-4 চামচ দিয়ে দিলাম। 4 চামচ দিয়া দিছি। খুব ভালোভাবে এটা মিক্স করব। ফুটটা এরকম শুকনো হওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিলাম। ফুটটা এখন ঠান্ডা হোক। এটা এখন ঠান্ডা হয়ে গেছে গিয়ে। আটার সাহায্যে খুব ভালোভাবে এটা ম্যাশ করবো। আটা যেরকম যেন মাটই নো সেই রকম করিয়া ওরকম করে মাটি লিছি। আর এখান থেকে একটু লইম, দেখুন এখানে একটু ময়দা দিয়া দিম। এটা হাতের সাহায্যে গুল করবো, বলের মতো গুল করিয়া এরকম করিয়া বেলিলিম। রুটি যেরকম বেলুন সেই রকম করিয়া বেলিলিম। ওরকম করে বেলি লিছি। অত গাট্টা করছি না আর অত পাতলাও করছি না, একটা মিডিয়াম করে করছি দেখুন। আর ওরকম একটা ফ্রেম লইলাম, ফ্রেমের মধ্যে লই নিলাম। এটা ধীরে ধীরে করবা, এটা সুজি তো। এখানে ফুর দিয়া দিলাম, ঠিক মাঝামাঝি ফুর দিয়া দিলাম। ওরকম করলাম। মুখটা ওরকম করে বন্ধ করে দিলাম। একদম খুব সুন্দর হয়েছে দেখুন। ওরকম করে সবটা মুখচুলো বানাই লিছি দেখুন। ওরকম জুড়ি একটা লইছি, এটার মধ্যে ঘি ব্রাশ করে দিব। খুব সহজে খুব তাড়াতাড়ি ছুটিতে সাহায্য হইব। জুড়ির মধ্যে ওরকম করে বসাইম। আগে থেকে জল দিয়ে রাখলাম, জলটা ফুটিয়া উঠিছে। জলের উপরে ওরকম করিয়া জুড়িটা বসাইয়া দিলেন। এখন ডাটাটা সরাইয়া দেখি। এটা আগেরও সিদ্ধ করা আছে, আর এটা 10-15 মিনিট বাফ দিলে এটা হয়ে যায় গিয়া। এটা 15 মিনিট হয়েছে, এখন উঠাইলাম। এটা ঠান্ডা হোক। একটু ঠান্ডা হওয়ার পরে ওরকম একটা তালের মধ্যে রাখি দিম।
খুব সুন্দর হয়েছে পিঠাটা, দেখুন তেল ছাড়া। আবার ওরকম ঘি ব্রাশ করিয়া দিলাম, সেম জুড়ির মধ্যে ঘি ব্রাশ করলাম। বাকি যেগুলো আছে ওরকম করে সেম ভাবে বানাইলাম। আপনারা তো তাল দিয়া কত কিছু বানাইয়া খাইছেন, ওরকম একদিন তাল দিয়া সিদ্ধ তেল ছাড়া পিঠা বানাইয়া আপনারা তো সবাইও ভালো পাইন। তেল দিয়ে খাইতেও অনেকে ভালো পাইন, আর অনেকে তেল ছাড়া খাইতেও ভালো পাইন। এটা হেলদিও, এটা যারে দিবা সেও এটা যত খাইব তত খাইতেও থাকবো। এটার স্বাদ আলাটা সব মুখশোলারে হারিয়ে দিব এই মুখশোলাটা। আর এটা ছোটোর থেকে বড় সবাইরে দেও, সবেও চার সাথেও খাইতে পারবা, এমনিও খাইতে পারবা, কলার সাথেও খাইতে পারবা। আপনারা কই থাকি দেখরা মিস করবা না, তাল থাকতে থাকতে ওরকম খাইবা বানাইয়া। ভিতর থেকে সফটা, বাইরে থেকে এত সুস্বাদু কি বলবো আপনারা। আর আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় বলতে ভুলবে না। সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা।